জাঙ্কুক এবার গুনে গুনে 8 পৌরে সুতি শাড়ি এবং 10টা ভিন্ন কালারের স্টোন এবং সুতার কারুকাজ করা গর্জিয়াস শাড়ি নিল তের জন্য। তে অবাক হয়ে গেছে জাঙ্কুকের কাজ দেখে। এই লোকটার নির্ঘাত মাথা নষ্ট হয়ে গেছে, নইলে এত শাড়ি কেউ কেনে? টাকা পয়সার প্রতি কোনো মায়া দয়া নাই দেখা যায় লোকটার। আমার জন্য আর কিছু কেনার দরকার নেই প্লিজ। এত এত কেনাকাটা করে কি হবে? শুধু শুধু টাকার অপচয় করছেন আপনি। এখন বাদ দিয়ে দিন আর নিজের জন্য কিছু কিনুন। তোমার কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না। শপিং এলে মেয়েরা চাই বেশি বেশি কেনাকাটা করতে। বেশি দূর যেতে হবে না। তোমারই বোন দেখো নিঃসংকোচে এত এত কেনাকাটা করছে। আমার ভাইকে ফকির করে ফেলবে আজ। তাও কিনতেই আছে। আর এদিকে আমি তোমাকে নিজের ইচ্ছে কিনে দিচ্ছি। এতে তুমি খুশি না হয়ে উল্টো কিনা আমি থামতে বলছো? বুঝলাম না। সবার সাথে আমাকে তুলনা করে কি লাভ? আমি তো ওদের স্বভাবের নই। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তাই আপনাকে আমি নিষেধ করছি। আমার জন্য আপনার সকল টাকা শেষ হয়ে যাক তা আমি চাই না। আমার টাকা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমার জন্য আমার তেমন একটা টাকা যায়নি। এই সারা মার্কেট কিনে নেওয়ার মতো টাকা আমার আছে। সো এসব না ভেবে চুপচাপ থাকো আর আমাকে আমার কাজ করতে দাও। তে আর কিছু বললো না। লোকটা সত্যি অনেক বেশি একরোখা টাইপের, যা বলে তা করেই ছাড়বে। এখন শুধু শুধু নিজের কথা খরচ করে কোনো লাভ নেই। জাঙ্কুক জীবনেও শুনবে না, বরং দেখতে লাগলো লোকটা কি করে। মেন ওকেশনের জন্য ড্রেস কিনা শেষ করে বিল মিটিয়ে সেগুলোর ব্যাগ হাতে নিয়ে এখন প্রয়োজনীয় কাপড় চোপড় কেনার জন্য এই শোরুম থেকে বের হয়ে মেয়েদের কাপড় চোপড়ের জন্য অন্য একটি দোকানে ঢুকলো সে তেকে নিয়ে। সেখানে বাসায় পরার জন্য 10টি 3 পিস, টপস, কুর্তি, আন্ডারগার্মেন্ট সহ মেয়েদের যাবতীয় সবকিছু কিনলো সে তের জন্য। জাঙ্কুক ওর পার্সোনাল সেক্রেটারি জেককে ফোন দিয়ে এখানে আসতে বলল। শপিং ব্যাগ বেশি হয়ে গেছে, এগুলো বহনের জন্য কাউকে দরকার। এরপর জাঙ্কুক তের জন্য জুতা কেনায় ব্যস্ত হয়ে পড়লো। এরই মধ্যে জ্যাক চলে এলো। জ্যাককে আসতে দেখে জাঙ্কুক তার গাড়ির চাবি দিয়ে বেছে বেছে দুভাগ করে শপিং ব্যাগগুলো সব তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এইগুলো আমার গাড়ির পিছনের ডিকিতে রেখে এসো আর বাকিগুলো গাড়ির ফ্রন্ট সিটে রেখে আসবে। দেখো আবার ভুল যেন না হয়। সবকিছু সুন্দর করে রেখে ডিকি এবং ডোর লক করে এসো, ঠিক আছে? ওকে স্যার। এরপর জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি এখনই সবকিছু দিচ্ছি না। এই যে এত সব কেনাকাটা করলাম সেসবের বেশিরভাগই তুমি বিয়ের পর পাবে। এখন দরকারি যেসব সেগুলো নিয়ে বাসায় যাবে। লাই, গায়ে হলুদ, মেহেদির প্রোগ্রাম, বিয়ে, এসব পোশাক আর হাতে গোনা কয়েকটি ড্রেস এখন তুমি পাচ্ছ। আমি ভাগ করে রেখেছি। বাকিগুলো জিমিন ভাবি আমার বেডরুমের আলমারিতে তুলে রাখবে এবং সেগুলো বিয়ের পর ইউজ করবে। আশা করি আমার কথা বুঝতে পারছো তুমি। জি আচ্ছা, আমার কোনো অসুবিধা নেই। আপনার যেমনটা ইচ্ছে তেমনটাই করতে পারেন। জাঙ্কুক আর কিছু না বলে আবারও কেনাকাটায় মনোযোগ দিল। তখনই জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড ইউনো এবং হায়নজিন তাদের ওয়াইফ মিনগায়ো এবং ফেলিক্সকে নিয়ে সেখানে আসে। জাঙ্কুক আগেই তাদের ফোন দিয়ে এখানে আসতে বলেছিল। কি রে, অবশ্যই সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাচ্ছিস? গুড গুড, ভেরি গুড। এই না হলে আমাদের বেস্টু। হ্যাঁ, তোর ডিসিশনকে আমরা স্যালুট জানাই। তা আমাদের ভাবি কোথায়? পরিচয় করে দে বলত। জাঙ্কুক মুচকি হেসে ইউনো এবং হিয়নজিনের সাথে তের পরিচয় করিয়ে দিল। সাথে মুনগায়ং এবং ফেলিক্সকেও পরিচয় করিয়ে দিল। মুনগায়ং এবং ফেলিক্স তের সাথে হাসি মুখে কুশল বিনিময় করতে লাগলো। তের বেশ ভালো লাগছে তাদের সাথে কথা বলে। কেনাকাটা শেষ করে সবাই শপিং মলের পাশে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চলে এলো। সবার খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্টের বিল পে করে বাইরে বেরিয়ে এলো সবাই। বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। জাঙ্কুক তেকে জেনির কাছে রেখে একটা সুপার শপের ভিতরে ঢুকে গেল। জেনি আর তে কথা বলছিল। হঠাৎ জেনির ফোন আসায় তেকে ওয়েট করতে বলে অন্য পাশে চলে যায় জেনি। তখনই সেখানে সানা আসে। তে, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি আপু, বলেন কি বলবেন? শোনো, তুমি এই বিয়েটা করো না। জাঙ্কুক মোটেও ভালো ছেলে নয়। এমনি তোমার সাথে ভালো সাথে নাটক করছে সে। আমি তোমার ভালো চাই, তাই তোমায় বারণ করছি। তুমি জানো সে আমার সাথে রুম ডেট পর্যন্ত করেছে। কতটা খারাপ হলে এমন করতে পারে ভাবো একবার। সানার সব কথা যেন তের মাথার উপর দিয়ে রকেটের বেগে ছুটে গেল। পাশ ফিরে সানাকে কিছু বলতে নেবে তখনই দেখে সানা হাওয়া। অপর পাশে তাকাতেই দেখলো জাঙ্কুক বড়সড় একটা ব্যাগ হাতে এদিকেই আসছে। আসলে জাঙ্কুককে আসতে দেখে বেশি কিছু বলতে পারেনি সানা। জাঙ্কুকের চোখে পড়ার আগে মানে কেটে পড়েছে সে। নয়তো জাঙ্কুক যে চালাকের চালাক সব বুঝে ফেলবে। বেচারিতে সানার এত কথা মাথায় ঠিক মতো সেট করতে পারেনি। তাই জাঙ্কুক কাছে আসার সাথে সাথে তে তার দিকে প্রশ্ন ছুড়ে দিল। আচ্ছা, রুম ডেট মানে কি? তের মুখ থেকে এমন একটা কথা শুনতে পেয়ে জাঙ্কুক পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেছে। জাঙ্কুক ভাবতেও পারেনি যে তে তাকে এমন একটা প্রশ্ন করবে। জাঙ্কুক বিস্ময় চেপে গম্ভীর হয়ে বলল, হোয়াট ননসেন্স! তুমি আমাকে এসব কি জিজ্ঞেস করছো? তুমি জানো না এর মানে কি? জানি না দেখেই তো আপনাকে জিজ্ঞেস করলাম। এর আগে কখনোই এই ওয়ার্ডটা কোথাও শুনিনি আমি।
বলছি। আমি তো ইংলিশে খুব ভালোই পারি, তবে এই ওয়ার্ডের মিনিং জানি না। এটা কি খুব খারাপ কিছু? জানো না যখন, তবে হঠাৎ এই ওয়ার্ডটা মনে পড়লো কি করে তোমার? আর হুট করে এমন একটা কোশ্চেন তুমি কেন করলে আমায়? কে বলেছে তোমায় এসব? জানেন, আমি এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ ওই যে লাল রঙের শর্ট ওয়েস্টার্ন ড্রেস পরা আপুটা আছে না, উনি এসে প্রথমে আমাকে বলল আমি যাতে এই বিয়েটা না করি। আপনি নাকি মোটেও ভালো ছেলে নন, আমার সামনে নাকি ভালো সাজে নাটক করছেন, আর আপনি নাকি ওই আপুটার সাথে রুম ডেট করেছেন। আমি প্রথম কয়েকটা কথা বুঝতে পারলেও ওনার লাস্ট কথাটা বুঝিনি। ওনাকে ভালো করে জিজ্ঞেস করতে যাব, তখনই উনি ওইদিকে চলে গেলেন, আর জানতেও পারলাম না উনি আসলে ঠিক কি বলতে চাইলেন। জাঙ্কুক রাগে দাঁত কিরমির করে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করলো। আর সানার একদিন কি তার একদিন। এই মেয়েটা উচিত শিক্ষা না দিলেই চলছে না। সাহস কত বড়, আমাকে এতটা খারাপ প্রমাণিত করার চেষ্টা করলো যোগটা। ভাগ্যে সেই মেয়েটার অর্থ যায় না, নয়তো মান সম্মান কিছুই থাকতো না আমার। মেয়েটা খারাপ ভাবতো আমাকে। তুমি সত্যি জানো না এর অর্থ কি? তোমার ফ্রেন্ড সার্কেলের কারোর কাছ থেকে শুনোনি কখনো? সত্যি বলছি, লাইফের প্রথম এই লাল ড্রেসওয়ালা আপুর মুখ থেকে এইসব শুনলাম। আসলে আমি পড়াশোনায় ভালো ঠিকই, কিন্তু এত বেশি ওভার স্মার্ট নই। বাহিরের জগৎ সম্পর্কে আমার জ্ঞান খুবই সামান্য। আর রইলো ফ্রেন্ড সার্কেলের কথা, আমার একটি মাত্র বান্ধবী, সেও আমার মতো ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে। আমরা পড়াশোনা ছাড়া স্কুলে গিয়ে কখনো অযথা সময় নষ্ট করি না। জাঙ্কুক এক ধ্যানে তেকে লক্ষ্য করছে। তার আম্মু অবশেষে তাকে খুবই ইনোসেন্ট একটা মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন, যে কিনা রুম ডেট মানে কি তা জানে না। বাহ, এমন মেয়ে দুনিয়াতে আছে, তবে সত্যি অবিশ্বাস্য ব্যাপার। আদিম যুগের মানুষ মনে হয় মেয়েটাকে, ভুল করে এই যুগে চলে এসেছে। যাক, ভালোই হলো। এমন নিষ্পাপ মেয়েকে বিয়ে করা ভালো। বেশি পাকনা যারা, তাদের বিয়ে করা লস। আচ্ছা, ওই আপুটা যা বলে গেলেন তা কি সত্যি? আসলে আপনাকে দেখে কেমন জানি বিশ্বাস হচ্ছে না যে আপনি খারাপ। তোমার কি মনে হয় আমি ভালো নাকি খারাপ? আমি এতটাও বোকা নই যে অন্য কারো মুখের কথা শুনে বিশ্বাস করে নিব সব। আমার কেন জানি মনে হচ্ছে ওই আপুটা নিজেই খারাপ, আবার মানুষের খারাপ বানাতে আসে। আমি মানুষদেরকে কিছুটা হলেও চিনতে পারি যে সে খারাপ নাকি ভালো। আপনার মাঝে আমি খারাপের কিছুই দেখিনি। যদিও আপনি ভীষণ একরোখা টাইপের ব্যক্তি, তবে এতে খারাপের কিছু নেই। তাই নাকি? ভালো তো, তোমার পজিটিভ থিংকিং দেখে ভালো লাগলো। তবে এটা বুঝতে পারলাম না, রুম ডেট কি? ওই আপুটা ভালো করে বলেও গেল না। আমার ভীষণ কৌতূহল হচ্ছে শোনার জন্য। তবে এটা বুঝতে পারছি খারাপ কিছু হবে, নয়তো ওই আপু এই কথা বলতো না। ছোট ছোটর মতো থাকো, এসব তোমার জানতে হবে না। আর ওর কথা বাদ দাও, ওর মানসিক সমস্যা আছে, এজন্য এসব বলেছে। যাই হোক, এই ওয়ার্ডটা এখনই তুমি ভুলে যাও। কারো কাছ থেকে এর উত্তর জানার চেষ্টাও করো না, পরে তোমাকে মানুষ খারাপ ভাববে। কে কি বললো তা শোনার দরকার নেই। এসব বাদ দিয়ে নিজে চিন্তা করো, মনে থাকবে? জি, থাকবে। গুড। আর এই ব্যাগটা নাও। ব্যাগে কি আছে? ব্যাগে বেশ অনেকগুলো ব্র্যান্ডের চকলেট আছে। একটা বক্স তোমার ভাতিজা ভাতিজির জন্য, আর বাকি সব তোমার জন্য। আর হ্যাঁ, আমার তরফ থেকে তোমার ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করেছি, প্যাকেটে নাম লেখা আছে। সে অনুযায়ী তাদেরকে তুমি নিজ হাতে দিও। তবে শুধু তোমার পরিবারের জন্য কিনেছি এসব, রোজের পরিবারের জন্য নয়। ওদেরকে কিনে দেওয়ার দায়িত্ব জ্যাকসনের, কারণ শ্বশুরবাড়িটা তার, আমার নয়। আমি শুধু আমার শ্বশুরবাড়ির লোকদের জন্য কিনেছি। আশা করি বুঝতে পারছো। মনে মনে ভীষণ খুশি হয়েছে জাঙ্কুকের কাজে। লোকটা কত দায়িত্ববান, এখনই শ্বশুরবাড়ির লোকদের কত খেয়াল রাখছে। কজনই বা এত দায়িত্ববান হয়। ধন্যবাদ আপনাকে, আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ। বিনিময়ে জাঙ্কুক কিছুই বলল না, শুধু মুচকে একটা হাসি দিল। তে জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। যাই হোক, এখনো বিয়ে হয়নি যেহেতু ততদিন তার দিকে এভাবে তাকাবে না তে, কারণ এখন পর্যন্ত জাঙ্কুক তার কাছে পরপুরুষই বটে। এমন সময় ইয়নজুন তাদেরকে ডাক দিল বাসায় যাওয়ার জন্য। জাঙ্কুক তেকে সঙ্গে নিয়ে গাড়ির সামনে গিয়ে ডোর খুলে দিল তেকে বসার জন্য। তে তার সিটে গিয়ে বসে পড়ল। বাকিরা পিছে বসতে জাঙ্কুক ড্রাইভিং সিটে বসে ডোর লাগিয়ে গাড়ি স্টার্ট করলো। অতঃপর গাড়ি চলতে লাগলো বাসার উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা পর তের বাসার সামনে গাড়ি থামালো জাঙ্কুক। তে তাদেরকে সালাম দিয়ে হাসি মুখে শপিং ব্যাগগুলো সব হাতে নিয়ে বাসার ভিতরে চলে গেল। তে চলে যেতে জাঙ্কুক আবারও গাড়ি স্টার্ট দিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির পিছনে ইয়নজুন, জেনি এবং জিমি ওরা সারাদিন কে কি করলো না করলো, কি কি কেনা হয়েছে তা নিয়ে আলোচনা করতে ব্যস্ত। জাঙ্কুক এক মনে তের কথা ভেবে চলেছে। কেন ভাবছে তা সে নিজেই জানে না। অবাধ্য মন বারবার তার কথাই মনে করছে, যা সত্যি অবিশ্বাস্য। বিয়ে হবার আগেই দেখা যায় মেয়েটা জাঙ্কুকের মনে প্রভাব বিস্তার করা শুরু করেছে। না জানি বিয়ের পর কি হয়। হয়তো এই মেয়েটার মাধ্যমে জাঙ্কুকের সব সুখ নিহিত রয়েছে।